الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله সমস্ত প্রশংসার সমস্ত গুণগান ও সমস্ত সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জুলুম বা অত্যাচারের ভয়াবহতা সম্পর্কে জুলুম বা অত্যাচারের ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুলুম কাকে বলে? জুলমাতুন বা জুলুম আর জুলমু এটা একটা আরবি শব্দ, এর বাংলা শাব্দিক অর্থ হচ্ছে অত্যাচার করা। পারিভাষিক অর্থে যেটা বলা যায় সেটা হচ্ছে অন্যায়ভাবে কারো উপর
বিভিন্নভাবে অত্যাচার করা, সেটা হতে পারে হত্যার মাধ্যমে, আত্মসাতের মাধ্যমে, গালিগালাসের মাধ্যমে, অপবাদ দেওয়ার মাধ্যমে, হিংসা করার মাধ্যমে, যে কোনো উপায়ে তার উপর অত্যাচার করা, যেটাকে অন্যায় বলা হয়। জুলুম এটা পৃথিবীতে যতগুলো পাপ রয়েছে তার মধ্যে সবচেয়ে কঠিন একটি পাপ। কঠিন পাপ কেন? সংক্ষিপ্ত কথায় ধরে নেন আপনি সালাত আদায় করেন না, কোনো কারণে আপনি সালাত আদায় করেন না, আপনি সালাতকে বিশ্বাস করেন যে সালাত এটা আমাদের উপর ফরজ, তবে আমি কোনো কারণে পড়তে পারি না। হতে পারে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, তবে আপনি যদি কারো উপরে জুলুম করেন, জমি আত্মসাতের মাধ্যমে, সম্পদ আত্মসাতের মাধ্যমে, হত্যা করার মাধ্যমে, গালিগালাসের মাধ্যমে বা অন্যায় কোনো মাধ্যমে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার মাধ্যমে যদি জুলুম করেন, এই জুলুমের পাপ আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে গিয়ে ক্ষমা না চাইবেন। যদি আপনি জুলুমের পাপটা যদি গোপনে হয়, গোপনে কারো উপরে জুলুম করেছেন একজন ব্যক্তির উপরে, তাহলে আপনি তার কাছে গিয়ে মাফ চাইবেন। আর যদি প্রকাশ্যে যদি কারো উপর অপবাদ দেওয়ার মাধ্যমে বা কথার মাধ্যমে যদি প্রকাশ্যে যদি 10 জন হোক, 20 জন হোক, 50 জন হোক, হাজার জন হোক না কেন, যদি তাদের উপর কোনো কথার মাধ্যমে যদি জুলুম করেন, তাহলে প্রকাশ্যে তাদের কাছে সবার সামনে প্রকাশ্যে যেমন জুলুম করেছেন তাদের কাছে মাফও চাইতে হবে প্রকাশ্যে সবার সামনে। তারপরে এই পাপটা ক্ষমা হবে যদি তারা ক্ষমা করে দেয়, মন থেকে যদি ক্ষমা করে দেয়। চাকু ধরিয়ে বলছেন তুমি যদি এখন আমাকে মাফ না করো তাহলে চাকু মেরে দিব, এটা মাফ হবে না। তুমি চাকু ধরে বলছো, বন্দুক ধরে বলছো যে ভিডিওতে সবার সামনে বলো যে আমি অমুককে মাফ করে দিলাম, এটা ক্ষমা হবে না। এমনকি আপনি কারো উপরে জুলুম করেছেন, এই জুলুমের পাপটা যদি কাবা ঘরের গিলাফ ধরে যদি মাফ চান আল্লাহর কাছে, তারপরেও মাফ হবে না। যদি আল্লাহ মাফ করেন তাহলে আল্লাহ হবেন জালেম বা অত্যাচার, অথচ আল্লাহ জালেম নন। আল্লাহ সবসময় ন্যায় বান্দার উপরে ন্যায় করেন। তার কারণ আপনি যার কাছে ভুল করেছেন মাফটা তার কাছেই চাইতে হবে, তারপরে আল্লাহ মাফ করে দিবেন। কথাটা কি বুঝতে পেরেছেন? এজন্য জুলুমের পাপটা অবশ্যই কঠিন ও ভয়াবহ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওমা লিয-যালিমিনা মিন হামিম ইল্লা শাফিইন ইউতা। ওমা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিইন ইউতা। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তোমার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। অন্তরঙ্গ মানে ঘনিষ্ঠ। কিয়ামতের দিন তোমার কোনো ঘনিষ্ঠ কোনো বন্ধু থাকবে না। ওয়ালা শাফিইন ইউতা, এবং তোমার জন্য কেউ সুপারিশ করবে এরকমও কেউ থাকবে না যদি তুমি জুলুম করো। জালেমদের জন্য কিয়ামতের মাঠে কোনো ঘনিষ্ঠ বন্ধু কেউ থাকবে না, এবং তোমার পক্ষে এরকমও তুমি কোনো মানুষকে পাবা না যারা তোমার সম্পর্কে সুপারিশ করবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন কি খবর বলো? বলছে আল্লাহ আমি বান্দাদের জন্য সুপারিশ করছি তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। যখন আল্লাহ অনুমতি দিবেন ঠিক আছে তোমার কি সমস্যা, কি সুপারিশ করবা বলো, তখন তিনি সুপারিশ করবেন, কিন্তু ওই বান্দাদের জন্য সুপারিশ করবেন না যারা মানুষের উপর জুলুম বা অত্যাচার করেছে। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। খুব কঠিন ও ভয়াবহ।
আল্লাহ তাআলা বলছেন ওমা লিযালিমিনা মিন আনসার ওমা লিযালিমিনা মিন নাসির। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে এমন অবস্থা হবে যে সেদিন কোনো সাহায্যকারী থাকবে না। আপনাকে যে কেউ সাহায্য করবে এরকম কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের মাঠে। জালিমদের জন্য, যারা অত্যাচার করেছে মানুষের উপর, জুলুম করেছে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কেউ তাকে সাহায্য সহযোগিতা করবে না। আর সাহায্য সহযোগিতা একমাত্র যার প্রয়োজন সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, তবে তাদের জন্য সুপারিশ করবেন না যারা জালেম বা অত্যাচার, মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে। কোনো ব্যক্তি যদি জুলুম করে তাকেও হিসাব দিতে হবে, কোনো প্রভাবশালী নেতা যদি জুলুম করে তাকেও হিসাব দিতে হবে, কোনো দায়িত্বশীল যে কেউ হোক না কেন তাকেও হিসাব দিতে হবে। আমি টাকা দিয়ে, 2টা টাকা দিয়ে আমি ফলমূল কিনতে পারি, কিন্তু আমি মান সম্মান কিনতে পারবো না। আমি 2টা টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবো, কিন্তু আমার মান সম্মান, ইজ্জত, সম্মান এটা আমি কখনোই পাবো না। তোমাকে সম্মান পেতে হলে সে অনুযায়ী কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হক। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাস, কিয়ামতের মাঠে তাদের উপরেই দোষারোপ করা হবে যারা মানুষের উপরে জুলুম বা অত্যাচার করেছে। ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে যারা মানুষের উপরে অন্যায়ভাবে যারা জুলুম বা অত্যাচার চাপিয়ে দিয়েছে, যারা মান সম্মানের হানি করেছে, এরকম তাদের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আর এদের জন্যই রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আলিম শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি, অসম্মানজনক শাস্তি। একটা হলো আবদ্ধ ঘরের ভিতরে যদি তোমাকে কেউ 2টা চড় থাপ্পড় মারে, কেউ দেখবে না, কেউ দেখবে না। কিন্তু যদি জনসমক্ষে যদি এমন কোনো কথা বলে যেই কথার মাধ্যমে আপনার অপমান বোধ হয়, তাহলে ওই চরমারার থেকে এই কথাটা 1000 গুণ বেশি কঠিন হয়ে যায়। এজন্য কবি বলেছেন জিরাহাতুস সিনা লিলহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জিরাহাল লিসান। চাকু বা তরবারির আঘাত যদি কেউ কাউকে দেয়, এই আঘাতটা একদিন শুকিয়ে যাবে, কিন্তু মানুষকে যদি কথার মাধ্যমে আঘাত দেয়, এই আঘাত কখনো শুকাবে না। আমি আপনাকে তরবারি দিয়ে একটা আঘাত করলাম, চাকু দিয়ে আঘাত করলাম, এই আঘাতটা হয়তো একদিন শুকিয়ে যাবে, কিন্তু অন্তর বা কথার আঘাত এটা অন্তরে দাগ কাটে। মানুষের মুখ কঠিন, এজন্য কথা বলার আগে অবশ্যই খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তার কারণ মানুষ যখন কথা বলে তখন 10টা কথার মধ্যে এমন একটা কথা বলে যেই কথার কারণে তার সারা জীবন সে এই দুঃখ বেদনা ভোগ করতে হয়, তারপরেও এটার যন্ত্রণা শেষ হয় না। এজন্য মানুষ যে কেউ যে কোনো কথা বলুক না কেন তাকে বিবেচনা করে কথা বলতে হয়। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ কাজ করে, ওয়া যাকারুল্লাহা কাসীরা এবং আল্লাহকে অধিক অধিক স্মরণ করে, ওয়ান্তাসরু মিন বা'দি মা যালামু এবং তারা সাহায্য করে কিসের পরে? মিন বা'দি মা যালামু, কেউ কারো উপর অত্যাচার করেছে, অত্যাচার করার উপর তারা প্রতিশোধ গ্রহণ করে। আই মুনকলাবিন ইউনকলাবুন, আল্লাহ তাআলা বলছেন অতি শীঘ্রই তারা জানতে পারবে তার স্থানটা কোথায়। আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হয়। অনেক সময় যদি জালেমের প্রতিবাদ করার ক্ষমতা থাকে আপনার, তাহলে আপনাকে রুখে দাঁড়াতে হবে, এটা ইসলাম বলে।
যদি আপনার সেরকম সামর্থ্য থাকে আর যদি বসে থাকেন, কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হয় কয়ভাবে, আমরা অনেকেই শুনেছি হাদিসটা, যে তোমার হাত থাকলে তোমরা বাধা দাও, মুখ থাকলে তোমরা মুখ দিয়ে বাধা দাও, অন্তর থাকলে অন্তর দিয়ে ঘৃণা করো, এইভাবে তোমরা 3 ভাবে বাধা দাও। আপনার হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, আপনি কিন্তু আপনি দিলেন না, এই হিসাব আপনাকে দিতে হবে। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নেই, মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে কথার মাধ্যমে, তারপরেও আপনি দিলেন না, এই হিসাবও আপনাকে দিতে হবে। ঘটনাটা কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গালিগালাজ করতেছে, আর কাফেরদের সঙ্গে কিছু মুনাফিক, মুসলমান তবে মুনাফিক, তারাও একজোট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কবিকে আদেশ করলেন যে তুমি কিছু কবিতা রচনা করো, যেগুলোর মাধ্যমে তাদেরকে আমরা আঘাত করতে পারি কথার মাধ্যমে। সেই সময় হয়তো পরিবেশ, যুদ্ধের পরিবেশ আসেনি, কিন্তু কথার আঘাত, কথা বলার ক্ষমতা তো আছে। হাসান বিন সাবেতকে তখন আল্লাহর নবী আদেশ করলেন যে তুমি কিছু কবিতা বানাও। এই কবিতার মাধ্যমে তখন তাদের উপর আক্রমণ করা হলো। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন যে কেউ যদি কারোর উপর জুলুম করে তাহলে তার উচিত বাধা প্রদান করা। ওয়ান্তাসরু মিন বা'দি মা যালামু, কেউ যদি তোমাদের উপর জুলুম করে, অত্যাচার করে, তাহলে তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করো অত্যাচারের মাধ্যমে। যেভাবে তোমার সামর্থ্য রয়েছে বাধা দেওয়ার মাধ্যমে সেভাবে তোমরা বাধা দাও। তবে আমরা সকলে জানি ক্ষমা করলে অবশ্যই আল্লাহর নিকট মহৎ প্রতিদান পাওয়া যায়। তবে একটা কথা কি, যখন জুলুমের মাত্রাটা অতিরিক্ত হয়ে যায়, আপনার উপর কেউ একদিন জুলুম করেছে, আমি হয়তো ধৈর্য ধরলাম, পরের দিন দেখা হলো ভাই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু মাফ তো চাইলই না। এই জুলুমটা যখন ধীরে ধীরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর যখন হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই আমরা মানুষ, ধৈর্য একটু খুব কঠিন জিনিস, এটা খুব কঠিন। এরকম এই অবস্থায় ধৈর্য ধরা অনেক কঠিন। তার কারণ পৃথিবীতে জালিম 2-4 জন থাকে, কিন্তু জালিমের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন মানুষ অটোমেটিক যখনই পরিবেশ পাইবে তখনই তাদের উপর আক্রমণ করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। এজন্য যে কোনো অবস্থায় জুলুম বা অত্যাচার করা থেকে আমাদেরকে সাধ্যমতো অবশ্যই বেঁচে থাকতে হবে। তার কারণ পৃথিবীর ইতিহাস কথা বলে, নমরুদ অত্যাচার করে রক্ষা পায়নি, সে ধ্বংস হয়েছে। ফেরাউন অত্যাচার করে একদিন ধ্বংস হয়েছে। আমরা জানি কারুন সবচেয়ে যার সম্পদ ছিল বেশি, অত্যাচার করেছে মানুষের উপরে, সেও টিকতে পারেনি, একসময় ধ্বংস হয়ে গেছে। আবু লাহাব, উতবা, সাইবা, এরাও জুলুম করে অত্যাচার করেছে, এরাও রক্ষা পায়নি, এরাও ধ্বংস হয়ে গেছে। এজন্য জুলুম করার আগে ভাবতে হয় যে আজকে এই জুলুম করছে এটা শেষ নয়, সামনে আরো দিন বাকি আছে। এই দিনগুলোকে স্মরণ করতে হয়, সময়কে স্মরণ করতে হয় যে আমি যেই কাজগুলো করছি এটা কতটুকু ঠিক আর কতটুকু ব্যাঠিক। আমরা যখন জুলুম করি, কারো উপর অত্যাচার করি, তখন আমাদের বিবেক থাকে না, তখন আমরা জুলুম করতেই থাকি, মানুষ তার মানুষত্ব ভিতরে থাকে না, তখন সে পশুত্বের ন্যায় হয়ে যায়। আর সবচেয়ে আরো কঠিন হয়ে যায় যখন তার ঊর্ধ্বতম কর্মকর্তা যখন তাদেরকে সাপোর্ট প্রদান করে। আমার ছেলে একজনকে চর থাপ্পড় মেরেছে, আমি যদি গিয়ে, আপনার ছেলে ছোট, বুঝলাম ছোট, চর থাপ্পড় মেরেছে, সে আপনাকে এসে বলছে ভাই আমার ছেলেকে আপনার ছেলে মেরেছে, তখন বলছে আমার ছেলে তো ছোট, বোঝে না, ঠিক আছে যান। কিছু কিছু ছোট বাচ্চা যদিও বয়সে ছোট কিন্তু উশৃঙ্খল, টাউট, টেন্টো। আপনার ছেলেকে অন্য কেউ মারবে, আপনার কিন্তু সহ্য হয় না, কিন্তু আপনি কিন্তু ঠিকই মারেন।
আপনার স্ত্রী কিন্তু ঠিকই শাসন করে, ধরে আছাড় মারে বেডের উপরে, তোর জ্বালায় আর বাড়িতেই থাকতে পারতিস না। স্বামী বলে তোর বেটাকে সামলা, না হলে একটা দিনও কিন্তু, মানে খুব পরিবেশ খুব কঠিন, মানে ঘুম ধরে না, পিতাকে ঘুম পাড়তে দিচ্ছে না, সারাদিন কাজ করে আসছে। কিন্তু যখন কেউ আপনাকে এসে বলল যে আপনার ছেলে ছোট, বুঝলাম, তো আপনি সেভাবে শেখান, সেভাবে তাকে বলেন, লাগলে বাড়িতে রাখেন। আপনি সেটা না করে বরং তার সঙ্গে কি করে গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছে। কিন্তু একদিন পর, 2 দিন পর, 4 দিন পর কি করবে? তখন মেরে দিবে। আপনার হাঁস মাঝে মধ্যে জমিতে যাচ্ছে, জমিতে ঔষধ দিয়েছে, আপনি জানেন জমিতে ঔষধ দিয়েছে বা দিতে পারে, এখন ঔষধ দেওয়ার সময়, আপনি জানেন, তারপর আপনি হাঁসগুলোকে ছেড়ে দিলেন কেন? আপনি জানেন যে এখন জমিতে ফসল ফলানোর সময়, মানুষ বীজ রোপণ করেছে, ধান ফসল ফলিয়েছে, এখন ছাগলটাকে ছেড়ে দেওয়া যাবে না, তারপর আপনি ছেড়ে দিলেন, খোয়ারত দিবে না, কি করবে? আপনি তো জানেন এগুলো তো ছোট বাচ্চার মতো না যে আপনি তো কি ছোট বাচ্চা, আপনাকে শেখাইতে হয়। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে নিরপেক্ষ থাকার। যখন আপনি নিরপেক্ষ থাকবেন, যখন আমাদের ঊর্ধ্বতম কোনো কর্মকর্তা, যখন যতই আমার লোক হোক না কেন, আমার ভাই হোক না কেন, তারপরেও যদি সে অন্য কারোর উপর জুলুম করে, অত্যাচার করে, নিজের ভাইকে যদি শাসন করে, মানুষ বলবে না তার বড় ভাইটা ভালো মানুষ, সে ভালো মানুষ, এটা অবশ্যই বলবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানজুদ। আল্লাহ তাআলা বলছেন, এটা হচ্ছে হুদ আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা। যখন তাদের অত্যাচার বেড়ে গেল, আল্লাহর বিধান যখন তারা মানছে না, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ফালাম্মা জাআ আমরুনা, যখন আল্লাহ তাআলার আদেশ আসলো তাদের উপর, যখন তারা অত্যাচার বেড়ে গেল, তখন আল্লাহ তাআলার আদেশ আসলো তাদের উপর, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ তাআলা তাদের জমিনটাকে ধরলেন, উপরটাকে নিচের দিকে দিলেন, ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল মানজুদ, শুধু উপরটাকে নিচের দিকে দিয়েই ক্ষান্ত হলেন না, পাকা মাটির তৈরি পাথর নিক্ষেপ করলেন। বুঝতে পারেননি মনে হয়? এই যে জমিনটা দেখছেন, এরা সবাই অত্যাচার করেছে একজন আরেকজনের উপর। তখন আল্লাহ তাআলা জমিনটাকে কি করলেন? উপরটাকে ধরে, ওই এলাকাটাকে উপরে ধরে নিচের দিকে ডাবিয়ে দিলেন, আবার উপর থেকে পাথর নিক্ষেপ করলেন, দিয়ে এইভাবে তাদেরকে শাস্তি দিলেন। এটা আল্লাহর বিধান, কোরআনের আয়াত, এটা ইতিহাস। আমাদের পূর্ববর্তী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, পিছন থেকে শিক্ষা গ্রহণ করি না, বিধায় আমরা ভুলে যাই যে আমাদের পিছনে কি ঘটেছে, কি ঘটতে পারে ভবিষ্যতে যদি আমি কারোর উপর জুলুম করি। আল্লাহ নবী বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, ইত্তাকুজ জুলমা ফাইন্নাজ জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা কারোর উপর জুলুম করো না, কারণ যারা জুলুম করবে কিয়ামতের মাঠে তাদের অবস্থা হবে অন্ধকারের নেই, তাদের অবস্থা হবে খুব শোচনীয়। আল্লাহ নবী বলছেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, মান কানাত লাহু মাসলামাতুন লিআখিহি মিন ইরদিহি, কোন ব্যক্তি যদি কারোর উপর জুলুম করে, মান সম্মান নিয়ে, মান সম্মানের মাধ্যমে যদি জুলুম করে, মান সম্মানের হানি করে, অথবা সম্পদের মাধ্যমে যদি কারো উপর জুলুম করে, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা ক্বাবলা আন লা ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহাম, তোমরা স্মরণ করো সেই দিন আসার আগে, যেই দিন কিয়ামতের মাঠে তোমার টাকা পয়সা কোনো উপকার দিবে না। দুনিয়াতে তোমার টাকা পয়সা ছিল, কিন্তু কিয়ামতের মাঠে তোমার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সেদিন তোমার কোনো উপকার দিবে না। সেই দিন আসার আগে আজকে যে তুমি মানুষের উপর জুলুম করছো, এই দিনটাকে ভয় করো, এই জুলুম থেকে ভয় করো, তার কারণ তুমি তার মান সম্মানের হানি করছো। এই কথাটা তুমি স্মরণ করো যে কালকে আমার কি হতে পারে। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন,
যে আল্লাহ তাআলা বলছেন ইন কানা লাহু আমালুন সালিহুন, যদি কার উপর আপনি জুলুম করেন, ধরে নেন আমি কার উপর জুলুম করেছি, তার মানে আমি কি জালেম? আল্লাহর নবী বলছেন ইন কানা লাহু আমালুন সালিহ, আমার যদি কোনো সৎ আমল থাকে তাহলে ওই জুলুম যতটুকু করেছি ততটুকু আমার যদি সওয়াব থাকে এই সওয়াবটা কেটে তাকে দেওয়া হবে। তারপরে বলছেন ওয়াইন লাম তাকুন, যদি তার সওয়াব না থাকে, আমার যদি সওয়াব না থাকে, আমার সওয়াব নেই, তখন আল্লাহ নবী বলছেন উখিযা মিন সাইয়্যাতি সাহিবি ফাহুমিলা আলাই, তাহলে তার গুনাহগুলো নিয়ে আমার উপর চাপিয়ে দেওয়া হবে। হাদিসটাকে বুঝতে পেরেছেন? আশা করা যায় হাদিসটা ক্লিয়ার হয়েছে। এখন আসেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলছেন আতাদরুনা মাল মুফলিস, এই তোমরা কি জানো যে ধনী কাকে বলে? সাহাবীগণ তখন উত্তর দিচ্ছেন ক্বালুল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন এই তোমরা জানো যে গরিব কাকে বলে? তখন সাহাবীগণ বলছেন হ্যাঁ, যার টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, সে গরিব মানুষ। তখন বলছে এই শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া সাকাবা হাযা ওয়া যারাবা হাযা। আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব সেই ব্যক্তি যে কিয়ামতের মাঠে উপস্থিত হবে সালাতের সওয়াব নিয়ে, সিয়ামের সওয়াব নিয়ে, যাকাত দিয়েছে তার সওয়াব নিয়ে উপস্থিত হবে। তবে সে আরও কিছু নিয়ে উপস্থিত হবে। সেটা কি? সে কাউকে হত্যা করেছে, কারো উপর জুলুম করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে গালি দিয়েছে, কারো উপর সে অপবাদ দিয়েছে, এগুলো নিয়েও সে উপস্থিত হবে। তারপরে বলছেন যে যদি এগুলো নিয়ে উপস্থিত হয় তাহলে তার অবস্থা কি হবে? সে যাদের উপরে জুলুম করেছে ওই জুলুম পরিমাণ সমপরিমাণ সওয়াব তার কাছ থেকে কেটে তাকে দেওয়া হবে। এবং যদি সওয়াব এই সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, এই সওয়াবগুলো দিতে দিতে যখন সওয়াবগুলো শেষ হয়ে যাবে তখন তাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ নবী বলছেন অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটাকে আপনারা বুঝতে পেরেছেন? এক কথায় দেখেন, আমি সালাত আদায় করি, যাকাত দেই, সিয়াম পালন করি, তার মানে আমি ভালো মানুষ, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমি ভালো মানুষ। কিন্তু আমি আরও কিছু গুনাহ নিয়ে উপস্থিত হয়েছি। কাউকে হত্যা করেছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কাউকে অপবাদ দিয়েছি, কাউকে গালি দিয়েছি। যাকে গালি দিয়েছি, যার উপর অপবাদ দিয়েছি, কারো সম্পদ আত্মসাৎ করেছি, কাউকে হত্যা করেছি, এগুলো করার কারণে আমার সওয়াব তাকে দেওয়া হবে। তখন আমি তাকে হত্যা করেছি, এই জন্য তাকে সওয়াব দেওয়া হবে। এগুলো দিতে 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 যখন আমার সওয়াব শেষ হয়ে যাবে তখন তাদের গুনাহগুলো আমার উপর চাপিয়ে দেওয়া হবে। অতঃপর আল্লাহ নবী বলছেন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন তাহলে আমার সালাত আদায় করে লাভ কি? আমার যাকাত দিয়ে লাভ কি? আমার সিয়াম পালন করে লাভ কি? আর আমার তাহাজ্জুদ পড়ে লাভ কি? আমাদের সম্মানিত নেতা তিনি তাহাজ্জুদ পড়েন, সেই তাহাজ্জুদের দাম কি? তাহাজ্জুদের কোনো দাম আছে? দাম আছে? আপনি আজকে তাহাজ্জুদ পড়লেন, আরেকজনকে গালি দিলেন, এই তাহাজ্জুদের সওয়াবটা তাকে দিয়ে দেওয়া হবে। তাহলে আপনার এই তাহাজ্জুদ পড়ে লাভ কি হবে যদি আপনার আমলই ঠিক না থাকে?
আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইউমলি লিনাফসিহি। ওয়াকালা, আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, যে কেউ যদি কারো উপর জুলুম করে, হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতহু, কেউ যদি কারো উপর জুলুম করে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন যে আমি জালিমদেরকে একটু ছাড় দেই, যখন তাকে আবার ধরি তখন একবারে তাকে শেষ করে দেই। কীরকম? তখন আল্লাহ তাআলা, আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন আখযাহু আলীমুন শাদীদ। তখন আল্লাহ নবী বলছেন যে তিনি একটা আয়াত তেলাওয়াত করলেন, করে বলছেন যে আল্লাহ তাআলা একটা এলাকাটাকে ধরলেন, কাদেরকে? যারা মানুষের উপর জুলুম করেছে তাদেরকে একবারে পাকড়াও করলেন, দিয়ে তাদেরকে শেষ করে দিলেন। তখন আল্লাহ তাআলা বলছেন, ইন আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর পাকড়াও খুব কঠিন। আপনি কার উপর জুলুম করছেন, করতেই আছেন, আল্লাহ তাআলা বলছেন যখন আমি তাকে ধরবো একবারে শেষ করে দিব। তার মানে জুলুম কেউ যখন করে বুঝতে পারবেন যে এর ধ্বংস অনিবার্য, সেটা যে কেউ হোক না কেন। এজন্য কারো উপর জুলুম করার আগে ভাবতে হবে যে না জানি কোন দিন আমার সময় শেষ হয়ে যায়। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সেই ভাইদের জন্য দোয়া করব, তার কারণ দোয়া চাওয়া হয়েছে যে যারা আমাদের এই বর্তমানে কোঠা আন্দোলনের জন্য যাদের জীবন বিলিয়ে দিয়েছেন। কোঠা আন্দোলন কাকে বলে? এক কথায় কোঠা আন্দোলন বলা হয় 100টা ছেলে পরীক্ষা দিচ্ছে। কয়টা ছেলে? 100টা ছেলে। আপনারা 100 জন আছেন, আপনারা পরীক্ষা দিচ্ছেন, 100টা ছেলে পরীক্ষা দিচ্ছে। এখান থেকে 56 জন ছেলেকে পরীক্ষা দিতে হবে না, তারা এমনিতেই চাকরি পেয়ে যাবে। কিভাবে? আমি মাস্টার্স পাস করেছি, আমি শুধু গিয়ে বলবো দেখেন আমি মাস্টার্স পাস করেছি, তাকে সেনাবাহিনীর প্রধান করে দেওয়া হবে, তাকে নৌবাহিনীর প্রধান করে দেওয়া হবে, সেনাবাহিনীর মেজর করা হবে, পুলিশের এসআই করা হবে, তাকে ডিসি করা হবে, তাকে হাই স্কুলে চাকরি দেওয়া হবে, তাকে প্রাইমারি সরকারি স্কুলে চাকরি দেওয়া হবে বিনা পরীক্ষাতে। তার মানে 56 জন ছেলেকে পরীক্ষা দিতে হবে না। বাকি যেই 44 জন থাকলো, এদেরকে সারা জীবন রাতের পর রাত দিনের পর দিন কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে তাকে চাকরি নিতে হবে। এর মধ্যেও এই যে 44 জন, এদের মধ্যে যদি কেউ থাকে আমার ছোট ভাই কিন্তু মুক্তিযোদ্ধা না, তাহলে আমি বলবো আমার তো ছোট ভাই, হ্যাঁ সিগনেচার করে দিলাম হয়ে গেল। ও তো এ তো আমার খালাতো ভাই, সিগনেচার করে দিলাম হয়ে গেল। এ তো আমার বন্ধুর ছেলে, হ্যাঁ হয়ে গেল চাকরি। এদেরও পরীক্ষা লাগবে না, হয়ে গেল এমনিতেই। এইরকম করতে করতে দেখা গেল যে যায় দেখেন 90, 95 জন, 80, 85 জন এমনিতেই চাকরি পেয়ে গেল। এখন 10, 15, 20% যারা আছে, এদের মধ্যে থেকেও যায় দেখেন হয়তো বলবে যে 20 লাখ টাকা দিতে হবে, 25 লাখ টাকা দিতে হবে, নাহলে তুমি চাকরি পাবা না। আর এর মধ্যে 2-4 জন 10 জনকে দিতে হয় মেধার ভিত্তিতে। কেন? জাতি দেখুক যে আমরা মেধার ভিত্তিতে আমরা চাকরি দিলাম। এগুলোর জন্য যারা জীবন দিয়েছে আমরা তাদের জন্য দোয়া করব। এখন বর্তমানে ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের পূর্ববর্তী সরকার তিনি 98% বলে গিয়েছেন যে 98% এখন মেধার ভিত্তিতে। চোর গেলে বুদ্ধি বাড়ায়। চোর যাওয়ার পরে বলছে ডাকাতি যখন সব করে নিয়ে গেছে এখন বলছে যে এখন 98%। তো এটা ছোটোখাটো বিষয় নয়। আপনারা যারা বলেন যে ওরা মরে মূর্খ, আমার তুই যাবি না,
আপনার ছেলেও পরীক্ষা দিচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তার ছেলেও একসময় পরীক্ষা দিবে, লেখাপড়া করবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এটা ছোটোখাটো কোনো আন্দোলন নয়। আমার ছেলে লেখাপড়া করবে কিন্তু কোনো চাকরি পাবে না, কোনো সরকারি দপ্তরে চাকরি পাবে না, এটা কি সম্ভব? ছোটোখাটো কথা, ছোটোখাটো আন্দোলন। এদের জন্য আমরা খালেস নিয়ত দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিয়ে যেন শহীদের মর্যাদা দান করেন। এই যে আমার সন্তান, আপনার সন্তানের জন্য যে আন্দোলন ত্যাগ তারা করে গেল, এটার জন্য সারা জীবন আমরা তাদের জন্য দোয়া করব। যখনই মনে হবে আপনার সন্তানও যদি চাকরি পায়, সেই দিন একটু দোয়া করেন তাদের জন্য, যেই সন্তানেরা এটার জন্য আন্দোলন করে গেছে, যারা জীবন কুরবান করেছে, যারা বিভিন্নভাবে আহত হয়েছে, তাদের জন্য খালেস নিয়তে দোয়া করব। আমি মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, কিন্তু আল্লাহ চাইলেই আমার সন্তানকে কি শিক্ষিত বানাতে পারে না? তো পারে। তো আমার ছেলে যে চাকরি পাবে না তার কোনো নিশ্চয়তা আছে? পেতে পারে, অবশ্যই পেতে পারে। আমি মূর্খ মানুষ, তার মানে কি আমার সন্তানকে মূর্খ বানাবো? এজন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করব খালেস নিয়তে, এবং যারাই দেশের জন্য মঙ্গল করে, ভালো চাই, তাদের সকলের জন্য আমরা দোয়া করব খালেস নিয়তে। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ করে আপনারা জানেন এই আন্দোলন প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত হচ্ছে। আমি কিন্তু কোনো দিন আপনাদেরকে বলিনি যে এটা সেটা, কিন্তু অন্তর থেকে আমি কার জন্য দোয়া করেছি সেটা আমার অন্তর জানে। অনেক সময় দোয়া ছাড়া করার কিছু থাকে না, তার কারণ সবাই এক না। কেউ ভালোবাসে মিষ্টি, কেউ ভালোবাসে টক, কেউ ভালোবাসে ঝালমুড়ি। এজন্য খালেস নিয়তে যদি সম্ভব হয় দোয়া করবেন অন্তর থেকে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য এতদিন কিন্তু আমি খুতবায় কোনো দিন কোনো কথা বলি না, তবে আজকে দোয়া যেহেতু চাওয়া হয়েছে এজন্য আমি কথাটা বললাম। আর আজকের সংক্ষিপ্ত যে আলোচনা ছিল জালিম, জুলুম বা অত্যাচার সম্পর্কে, এক কথায় জুলুম বা অত্যাচার যারা করবে পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। এবং কেউ যেন টিকে না থাকে, খালেস নিয়তে সবাই দোয়া করবেন। যারাই দেশের জন্য মঙ্গল চাই, ভালো চাই, আমরা সকলেই তাদের জন্য দোয়া করব। ছোট বাচ্চা, তারা কেবল ইউনিভার্সিটিতে পড়ে, অনার্সে পড়ে, তারা ইতিহাস গড়ে গেল। 50 বছর 60 বছর তারা কত আন্দোলন করেছে, কিন্তু সফল হতে পারেনি। এই ছেলেরা দেখিয়ে দিয়ে গেল, চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে গেল আমরা কি করতে পারি যদি অন্তর স্বচ্ছ থাকে, আর আল্লাহ যদি উপর থেকে কবুল করে, আর কোনো কিছু দরকার নেই। অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা তারা বলেছেন যে যদি এটা কোনো দলের আন্দোলন হতো 1 ঘন্টা লাগতো না এটাকে আমাদের দমন করতে। আমাদের সেই নারায়ণগঞ্জের তিনি বলেছেন যে 1 ঘন্টা লাগতো না এটাকে দমন করতে। কথাটা কিন্তু মন্দ বলেননি, কিন্তু এটা এমন একটা আন্দোলন, ছাত্রদের আন্দোলন। ছাত্রদের আন্দোলন এত সহজ আন্দোলন নয়, সারা পৃথিবী কেঁপে উঠবে। বিভিন্ন কাউকে আপনি বলতে পারেন যে সে এটা সেটা, সে রাজাকার, সে অমুক, এজন্য আমরা তাদেরকে দমন করছি, কিন্তু এটা ছাত্র, এদেরকে আপনি রাজাকার বানাইতে পারবেন না। রাজাকার বানাইতে গেলে কোনো একটা ইস্যু লাগে যে অমুক ইস্যুর কারণে এরা রাজাকার, আপনি যাকে তাকে রাজাকার বলতে পারবেন না, তখন তারা ছাত্র, সারা পৃথিবী দেখছে। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, এবং এখান থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদের সকলকেই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবীর ইতিহাসে এটা একটা ইতিহাস হয়ে থাকলো, আমরা ভবিষ্যতে আমাদের সন্তানরা হয়তো লেখাপড়া করবে যে এই ইতিহাস তারা আন্দোলন করেছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহুম্মা ইজলিল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইজলিল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে বলা হয়েছে যদি কোনো জরুরি কথা থাকে তাহলে যেন 10-এর মধ্যে শেষ করা হয়, আর জরুরি কোনো কথা যদি না থাকে 1টা থেকে 5-এর বা 1টা 5-এর মধ্যে যেন শেষ করা হয়। তো আজকে একটু জরুরি কিছু কথা ছিল, দোয়া চাওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।